নবীজি আমিও মাথাতে করে নিয়ে যাওয়া যেত। আমার নবী বলছে গো আবু বকর ওমরে ফারুক তোমরা দুজন হাতে ঝামেলা করছো কেন? আল্লাহ এই আল্লাহ একবার দেখে দাও বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো মা বাজার আমার বাড়ি তোমারে ফারুক যাবে, আমার বাড়িতে আবু বকর সিদ্দিক যাবে, কিন্তু আব্বা গো আমার ঘর কেমন তো আমি তো দেখি নাই। হযরত আলী দু চোখের পানি ঝরে বলছেন আমি গো আমার বাড়ি তোমারে ফারুক যাবে, আবু বকর সিদ্দিক যাবে, আমি সম্মান করতে পারবো কি পারবো না আমার সেটা তো জানা নয়, কিন্তু কত নবীজি গো আমার আবু বকর ওমরে ফারুককে আমাদের সাথে পাঠান, কিন্তু বাড়িতে যেটা থাকবে সেটা খাইয়ে তিনাদেরকে বাড়ি পাঠাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছে আবু বকর তোমরা দুজনাতে ঝামেলা করিও না, তুমি অর্ধেক রাস্তা নিয়ে যাবে, এ আবু বকর তুমি অর্ধেক রাস্তা নিয়ে যাবে। আমার নবী বলতে জগো আবার সাহাবীরাও আমি তো মা ফাতেমাকে একটা না দুটো নয় 10টা মান দিয়েছি, এই 10টা মানের ভিতরে তোমরা জাতাটা কেন নিতেছো? তখন কোন সাহাবী বলছে নবী গো জাতাটা ভারী, আমরা মাথাতে করে বইবে মা ফাতেমার বাড়িতে নিয়ে যাব, আমার আল্লাহ খুশি হয়ে আমাদেরকে জান্নাতি বলে কবুল করে নেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনি তোমার ফারুক আবু বকর সিদ্দিক জান্নাতি, তবু বাবাজি আমার নবীর সামনে বলছো গো নবীজি গো আজকে যদি মা ফাতেমার দাদি দাঁড়িয়ে থাকতো তিনার সাথে যেত, আমরা যাব খাতুনে জান্নাতের সাথে মাথাতে জাতা বয়ে বয়ে। ধরে বলেন জালাল শর্মা তিনি দিয়েছে 200 কোটি টাকা, আল্লাহ কো যা সাথে জেনে দিয়েছে 200 কোটি টাকা, আল্লাহ কো তিনার দানটা কবুল করে নিন। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান ভাইরা এবার বাবা আপনার বাড়ির দিকে রওনা দিতে লাগলো, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টোটো করে এগিয়ে যায়, এদিকে আমার আলী বলছে গো খাতুনে জান্নাত আমার বাড়ি এমন একটা বাড়ি গো অর্ধেক শরীরটা ঘরের ভিতরে থাকে আর অর্ধেক শরীরটা বাইরে থাকে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম মা ফাতেমা বলছো স্বামী গো চিন্তার কিছু কারণ নাই, আপনি বাড়ির আশেপাশে বাউন্ডারিটা দিয়ে দেবেন যেন আমার বাড়িতে যেন কোন পুরুষ জাতি যেন নজর না দিতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা তো মুসলমান ভাইরাও এই সামানি কেরো যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবা হযরত আলীর বাড়িতে আসলেন, বাবা আসার পরে বেরাদার যে আলীর বাড়ির উপরে বাবা খেজুর পাতার ছানি। জোরে বলেন কি হলো? খেজুর পাতার কি গো ছাদের উপরে কি খেজুর পাতা উপরে বিছায়া দিয়েছে। বাবা যে পানি আসলে কিন্তু বাবার পানি রুকবে না, রুকবে? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আপনার ঘরের ভিতরে প্রবেশ করেছেন ওমরে ফারুক আবু বকর সিদ্দিক বাবা দুজন হাতে জাতা নিয়েছে যখন রাখলো, আলী বলছো গো ওমরে ফারুক আবু বকর সিদ্দিক একটু বসো পানি পান করবা। আর বাবা যে মুসলমান ভাইরাও হযরত আলীর ঘরে বাবা কিছুটা খেজুর ছিল রে বাবা, ওই খেজুর দুটো দুটো করে বের করে বলতেছো গো নবীর সাহাবীরাও লেন এক গ্লাস করে পানি খান আর দুটো করে খেজুর খান। বাবাজি পানি পান করে খেজুর খাওয়া দাওয়া করে উমরে ফারুক আবু বকর সিদ্দিক আপনার বিদায় নিয়ে চলে যান। যেতে 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 বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন স্বামী গো চিন্তার কিছু কারণ নাই, আপনি এক কাজ করুন। বলে কি কাজ? আপনি বাড়ির সাইডে খেজুর পাতা দিয়ে বেড়া দিয়ে দিন যেন আমার বাড়ির দিকে নজর কেউ যেন না দিতে পারেন। এটাই ছিল মা ফাতেমা। জোরে বলেন
এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও একদিন চলে গেল, দুদিন চলে গেল, 3 দিন বাবা পার হয়ে গেল। কিন্তু বাবা হযরত আলীর বাড়িতে বাবা যে 3 দিন ধরে কোন চুলা জ্বলে না। এদিকে মা ফাতেমা বলছে, বলে স্বামী গো 3 দিন ধরে বাড়িতে চুলা জ্বলে না, আপনি মদিনার বাজারে যান, কাজ করে কিছু চাল ডাল কিনে নিয়ে আসবেন, আমাদের সেটাই খাওয়া হবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সোনা মানিকেরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুক 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 করে মদিনার বাজারে গেলেন, কাজের তালাশ করলেন, কাজ পেলেন না বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি টুক 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 করে বাড়ি থেকে রওনা দিয়েছে বাবা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, গো আমার স্বামী, আপনি কি কোনো খাবার নিয়ে এসেছেন নাকি? মা ফাতেমা বলতেছে, গো আমার স্বামী, আপনি কি খাবার নিয়ে এসেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দুই চোখের পানি ঝরা বলতেছে, ওগো বিবি খাতুনে জান্নাত, আমি সারা দিন মান কাজের তালাশ করলাম, আমি কাজ পেলাম না, আপনার জন্য খাবারও নিয়ে আসতে পারলাম না। মা ফাতেমা বলছে, স্বামী গো দুঃখ করবেন না, কষ্ট করবেন না, ওগো স্বামী, আবার চলো আমরা দুই স্বামী স্ত্রীতে রাত্রে বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করব। জোর বলে কি আদায় করবে? তাহাজ্জুদ। এখনকার কোন মা বোনেরা একসাথে স্বামী স্ত্রী তাহাজ্জুদ পড়তে দেখেছেন? কি গো পড়ে? কেউ পড়ে না। মহব্বত তো নাই তো পড়বে কেমন করে? জি, মহব্বত যদি থাকতো, স্বামী স্ত্রী রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে রাত্রি যাপন করতো, রাত্রি ইবাদত করতো, তাইলে তো ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে, নাকি বলছেন? জি, ও মা খালা, স্বামীর সাথে মহব্বত করবেন মা, আল্লাহ বলছে ওই বাড়িতে রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, তবে স্বামীদেরকে বলতে চাই, বিবির প্রতি সব সময় রাগান্বিত করলে হবে না, বিবিদেরকে ভালোবাসতে হবে, বিবিদেরকে মহব্বত করতে হবে। আল্লাহ বলতেছে বেটা ছেলের ব্রেন দেওয়া হয়েছে 50% আর মেয়েদের ব্রেন দেওয়া হয়েছে 25%। তাহলে কার ব্রেন বেশি গো? হ্যাঁ, কার বেশি ব্রেন? বেটা ছেলের না? দেখবেন বেটা ছেলে বেশি রাগ বেশি। হ্যাঁ, তো বাবা কোন মা যদি একটু ভুল কাজ করে, তাই বলে বড় ভুল কাজগুলো তো মেনে নেওয়া যাবে না। কি মানে নেওয়া যাবে? এখন স্বামী থাকতে আরেকটা স্বামী করে তাহলে হবে? জি, তাকে বাড়ি থেকে বিদায় করতে হবে। ওই সব মেয়ে বাড়িতে রাখাতে না রাখাই ভালো। ফিরোজ আলম এই বাচ্চা, ফিরোজ আলমের বিটি বাচ্চা একজন 500 টাকা দিয়েছে, বাচ্চাটাকে আল্লাহ তুমি খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে দিয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। ফিরোজ ভাইয়ের বিটি 500 টাকা দিয়েছে, বাচ্চা মেয়ে, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহু আকবার। তাই কবল যে তুমি মানলে মানো না, মানলে মানো না, জোর হবে না। তুমি মানলে মানো না, মানলে মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না, মানলে মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা, আশিকের আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। তুমি মানলে মানো না, মানলে মানো না,
আশিকের আসল জান্নাত সোনার মদিনা যারা নবীর নামে দুরূদ পড়ে যাবে তারা চলে ওই মদিনাতে তাই নবীর প্রতি দুরূদ পড়ে তাই নবীর প্রতি দুরূদ পড়ে যাব মদিনা আশিকের আসল জান্নাত কোথায় সোনার মদিনা জোরকান সুবহানাল্লাহ আপনাদেরকে বলতে চাই রে বাবা এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনারা স্বামী স্ত্রীতে রাতে বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করলেন জোর সকাল হলো খাতুনে জান্নাত বলছেন স্বামী গো আপনি তো মদিনার বাজারে গেছিলেন 3 দিন ধরে চুলা জ্বলে না এক কাজ করেন আমার একটা চাদর আছে এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে কিছুটা জবের আটা আর সবজি কিনে নিয়ে আসেন জোরে বলো এখনকার মা বোনেরা হলে বলতো একদিন যদি না খেতে পারে থাকো তোমার বাড়ি চললাম আমার বাপের বাড়ি তোমার মতো স্বামীর ভাত খাবো না ভাতই তো দিতে বন্ধ ভাত খামন করে খাবো আর খাবো না দরকার হয় তোমাকে দিবা দেব আর একটা বিয়ে করব কিন্তু তোমার মতো স্বামীর ভাত কাপড় নেব না আছে না কি গো বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সোনা মানিকেরাও যেই মা ফাতেমা বলতে স্বামী গো আপনি আমার চাদরটা নিয়ে যান মদিনার বাজারে বিক্রি করে দিয়াও আপনি আমার জন্য সবজি বাটা কিনে নিয়ে আসবেন এদিকে আলী বলতো গো বিবি ফাতেমা যেই চাদরে তুমি পর্দা করো ওই চাদর কেন আমি বিক্রি করতে যাব ও মা কালা তোমাদের চাদর হলো আলাদা আমার মা ফাতেমার চাদর হলো আলাদা যেই মা ফাতেমার চাদর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শুধু ঢাকাও আর আমাদের মায়েদের চাদর মাথা থেকে নিয়ে মাজা পর্যন্ত ঢাকা চাদর ওগো মা বোনেরা ওই চাদরে একটা না দুটো নয় কমসে কম 7টা পট্টি মারা আছে কটা এখনকার মেয়েরা পড়বে একটু যদি ছেড়ে যায় তো স্বামীকে একটা বেনারসি শাড়ি দেয় বলে না একটু যদি ছেড়ে যায় আর পড়বে না কিন্তু মা ফাতেমার চাদরে একটা না দুটো নয় বাবা দিন 7টা পট্টি মারা ছিল বাবা চাদর কান নিয়ে এসে বলে স্বামী গো আপনি চাদর কান মদিনার বাজারে বিক্রি করে আপনি কিছুটা জবের আটাও আর কিছুটা সবজি কিনে নিয়ে আসবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুক 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 করে এগিয়ে গেলেন আগে যাওয়ার পরে মদিনার বাজারে আপনা বসে আছে সকাল থেকে নিয়ে বাবা আপনার কিনা আসর পর্যন্ত হয়ে গেল হযরত আলীর চাদর জানো বাবা কেউ জানো কিনে নাও কেউ বাবা চাদর কিনতে চাইছে না বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও এক ইহুদি এসে নবী বলতে গো আলী তোমার চাদরের দাম কত জানিবা বলো তখন বলতে আমার চাদরের দাম মাত্র 6 দিরহাম নেব বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সোনা মানিকেরাও এদিকে ইহুদিটা বলতে ওগো আলী আলী গো দাও তোমার চাদরটা দাও ইহুদিটা যখন বাবা কিনে নিয়ে বাড়িতে গেল বাবা কিনে নিয়ে বাড়িতে যাওয়ার পরে বাবা যে একটা ঘরের ভিতরে গেছেন এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কিছুটা সবজি এবং আটা নিয়ে বাড়িতে গেলেন বলে গো বিবি ফাতেমা নাও সবজি এবং আটা নিয়ে এসেছে জলদি করে তোমরা খাবার তৈয়ার করো এদিকে খাবার বানাতেছে কবি রাত্রি যখন হলো রে বাবা বেরাদ ইসলাম ইহুদির বিবি আপনার উঠেছে যে ইহুদি আলীর কাছ থেকে চাদর কিনলো ওই ইহুদির বিবি গভীর রাতে উঠেছে উঠার পরে যে ঘরে মা ফাতেমার চাদর ওই ঘরে নজর দিয়েছে তো বাবাজি ওই ঘরটা যেন আলোকিত হয়েছে জোরে বলো জি আলোকিত হয়েছে ইহুদির বিবিকে বলতে
স্বামী গো, বলে কি হয়েছে বলো না। বলে স্বামী গো, ওই ঘরে কোনো ঘর কেন নাই, কোনো টিভি নাই, কোনো হ্যাচাক নাই, ওই ঘরে এত সুন্দর আলা কিভাবে আসতেছে বলো না। ইহুদি বলছে বিবি তুমিও যেখানে আমিও সেখানে, আমিও তো জানি না কিসের জন্য আলা হতেছে। বলে স্বামী গো চলেন না গিয়ে ঘরের ভিতরে দেখি। আপনার ঘরের সামনে গিয়ে দেখতেছি বাবা আল্লাহর কি কুদরত, মা ফাতেমার চাদরে যেন বাবা নূর প্রকাশিত হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমার চাদরে নূর যেন ঝলমল ঝলমল করতেছে। এখন ইহুদির বিবি বলছে স্বামী গো কি ব্যাপার, ওখানে কি রাখা আছে বলুন। ইহুদিটা বলছে বিবি গো আজকে আলীর কাছ থেকে আমি চাদরটা কিনে নিয়েছি। এখন ইহুদির বিবি বলছে চাদর তো খাতুন জান্নাতের শরীর মোবারকের চাদর, ও স্বামী চাদরের সম্মান আমরা করতে পারবো না। চলেন চলেন রাত্রে বেলাতে চাদরটা মা ফাতেমার বাড়িতে ব্যাগেন দিয়ে আসি। বাবা মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, ইহুদি আর ইহুদির বিবি আপনার চাদরটা নিলেন। নেওয়ার পরে বাবা টুক 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 করে গভীর রাত্রিতে আলীর বাড়িতে আসলেন। দরজায় খটখট করে আওয়াজ দিতেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলে স্বামী গো কি ব্যাপার, কে যেন গভীর রাত্রিতে এসে দরজায় যেন আওয়াজ করতে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ও বিবি বিবি ঠিক আছে তুমি আরাম করো, আমি দেখতেছি কে যেন ঘরের ভিতরে এসে যাও। দরজা খুলে দেখলেন বাবা ইহুদি আর ইহুদির বিবি দাঁড়িয়ে আছে। হযরত আলী বলছে গো ইহুদি কি ব্যাপার, এত রাত্রিতে আমার বাড়িতে কেন? ইহুদি বলছে আলী গো তোমার চাদর তোমার কাছে রেখে দাও। এখন বাবা হযরত আলী বলছে গো ইহুদি আমি চাদরের বদলি টাকা দিতে পারবো না, ওই টাকাটা আমি খরচা করে দিয়েছি, সবজি আটা কিনে নিয়েছি। ইহুদিটা বলছে আলী আমি টাকা নিতে আসি না, চাদর তোমাকে দিতে এসেছি। কেন না এই খাতুনে জান্নাতের চাদরের সম্মান আমরা করতে পারবো না। বলে কেন কি হয়েছে? ইহুদি আর ইহুদি বলতে জগালি তোমার স্ত্রীর চাদর কানা ঘরের ভিতরে রেখেছিলাম, অন্ধকার ঘর যেন আলোময় করে দিয়েছে, তারই জন্য এই চাদর আমরা রাখতে পারবো না। আপনি নিয়ে নেন চাদরটা নিলেন। দেওয়ার পরে খাতুনে জান্নাতকে বলছে বিবি তোমার চাদর আমার জ্ঞাপিন ফিরে এসেছে। তো মা ফাতেমা বলছে স্বামী গো ও স্বামী আপনি যে চাদরের বদলে কিছু টাকা নিয়েছিলেন সে টাকাটা দিতে হবে। বলে ওরা ক্ষমা করে দিয়েছে, ওরা নিবে না। বলে শুধু চাদর ব্যাকিং দিতে এসেছে। ওরা বলে সুবহানাল্লাহ। সকাল হলো ইহুদি আর ইহুদিয়া আমার নবীজি দরবারে গেছেন। যাবার পরে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। আমার নবী বলছে গো ইহুদি আর ইহুদির বিবি হঠাৎ করে তোমরা কলমা পড়তে আসলে কেন? ইহুদি বলছে নবী গো কালকে আপনার জামাই আলীর কাছ থেকে একটা চাদর কিনেছিলাম, ওই চাদরটা ঘরের ভিতরে রেখেছিলাম। ঘরের ভিতরে রাখার পর যেন চাদরে আলা নূর যেন পয়দা হতে লাগলো। নবী গো অন্ধকার ঘর যেন আলা হয়ে গেল আপনার বেটি ফাতেমার চাদরে। নবী গো আপনার বেটি ফাতেমার চাদর যদি এত নূর এত আলা হতে পারে, নবী গো আপনি কতই না নূর হতে পারেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলতো ইহুদি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও ইহুদি আর বিবি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরকান সুবহানাল্লাহ। তাহলে বাবা যে মুসলমান ভাইরা এই সূরা মানিকেরও আপনাদেরকে বলতে চাই বাবা ইহুদি আর ইহুদি বলছে নবী গো আপনার কাছে তো কলমা পড়ে মুসলমান হলাম, নবী গো আমাদের কি সর্বপ্রথম করতে হবে বলুন। আমার নবী বলছে ইহুদি আর ইহুদি আল্লাহ এবং আল্লাহ এবং আমার প্রতি ঈমান আনতে হবে। যদি তোমাদের ঈমান যদি
সঠিক থাকে মরার পরে জান্নাতি হবে। আর দ্বিতীয় নাম্বার তোমার মায়ের বাবার সেবা করতে হবে। ইহুদি আর ইহুদি বলতেছে বলে নবী গো আমার বাপ মা তো কলমা পড়ে নাই, তাহলে কি করা যাবে বলুন। আমার নবী বলতেছে গো ইহুদি আমি গায়বের সংবাদদাতা নবী বলে দিলাম তোমার আব্বা মুসলমান হবে, তোমার মা মুসলমান হয়ে যাবে। জোর বলেন। আমার গায়বের সংবাদদাতা নবী আজ কিছু দল বাড়িয়েছে, এরা বলছে নবী গায়বের খবর জানে না। কি বলছে না? জি কোন পাগলে বলে নবী গায়বে জানে না, কোন পাগলে বলে নবী পড়তে জানে না। এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। কোন পাগলে বলে নবী নূরে তরিনা, কোন পাগলে বলে নবী গায়বে জানে না। এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। আরে দাড়ি টুপি থাকলে পরে আলেম তো হয় না, কি গো ঠিক না? আরে দাড়ি টুপি থাকলে পরে আলেম তো হয় না। যাদের দিলে নবীর ভালোবাসা তারাই দিওয়ানা, কি গো ঠিক না বলে? তাহলে বলুন লাও এ বাবা যে মুসলমান ভাইরাও আমার নবী যে বলতেছে ও ইহুদি জান্নাত যদি পেতে চাও তোমার বাপ মায়ের সেবা করবা, জান্নাতি জান্নাতি হয়ে যাওয়া। আচ্ছা বলুন আপনারা মাকে ভালোবাসেন? জি না এর কি নয়? মা হচ্ছে বাবাজি মায়ের পায়ের তলায় সন্তানদের জান্নাত, আর স্বামীর পায়ের তলায় হলো স্ত্রীদের জান্নাত। একজন মহিলা বাবাজি যার রাতের জালসা জেনেছে মুলবিটা বলেছে যে স্ত্রীর স্বামীর পায়ের তলায় জান্নাত। রাত্রে 12টা 1টার দিকে যে স্বামী মশার কোলে এখানে কি জাল শুনতে গেছেন মুলসে বলেছে স্বামীর পায়ের তলায় জান্নাত। আজ কোদল দিয়ে ঘুরে দেব কদ্র জান্নাত আছে, ওইখানে জান্নাত যাবে। জি স্বামীকে ভালোবেসে জান্নাত তৈরি করতে হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা বলুন তো বাবা মাকে কারা কারা মহব্বত করেন একটু হাত তুলে দেখান তো বাবা। ভয় নাই? মার জন্য হাত উঠবে না কার জন্য উঠবে গো? যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে আপনাকে দুনিয়াতে জন্ম দিয়েছে, মুখ দেখেছে, ওই মার জন্য হাত উঠবে না? হাত তুলে বলেন জি হবে। আলহামদুলিল্লাহ মার মহব্বতে আমার 10টা ভাই 500 টাকা করে হবে না? আছেন কি না? মার মহব্বতে 10টা ভাই 500 টাকা করে হবে না? জি ও ভাই হবে না? মায়ের দিলে দেখেন মাকে কি ভালো না। এই দেখেন উমর ফারুক নামটা খুব সুন্দর নাম, 500 টাকা দিয়েছে মার মহব্বতে না দেবে। এ ভাই বিয়ে শাদী হয়েছে তো আলহামদুলিল্লাহ। 1000 টাকা মোহাম্মদ সুলতান দিয়েছে 1000 নার দিবে নার রিসালাত। মোহাম্মদ সুলতান দিয়েছে 1000। আল্লাহ গো তিনা দানটা কবুল করুন। বিয়ে হয়েছে সুলতানের? হ্যাঁ লাতুনের বিয়ে হয়েছে। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দেন। আর একজন ভাই দিয়েছে 500 টাকা, তাহলে বাবা 3 জন হলো, তাহলে আরেক হবে না? দেখ আরেকজন চাচা মুতাল্লি। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আরেকজন দিয়েছে 500, তাহলে 4 জন হলো, তাহলে এখন বাবা কটা বাকি? 6টা। মোহাম্মদ আনারদি, মোহাম্মদ আনারদি মার নামে দিয়েছে 2 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। মোহাম্মদ আনারদি দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে করুন না আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না মার মহব্বতে 500 টাকা একল দেছে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। ছেলে তোরে
কখনো ফজলুল্লাহর কালু দিয়েছে 500 টাকা, নারে তাকবীর নারে রিসালাত 500 টাকা দিয়েছে, তাহলে 500 না হলো বাবা, এখনো 5টা বাকি। ও মা কালা, আপনাদের কি হবে না মা জাননি? যদি স্বামীকে মহব্বত করে থাকেন, আমি 10টা মায়ের কাছে দেখতে চাই, 500 টাকা করে আমার মায়েদের কাছে দেখতে চাই স্বামীর মহব্বতে। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আমি আজকে সবার জন্য দোয়া করে যাব গো মা জাননি। ও মা, স্বামী ছাড়া কোনো গতি নাই, যার দুনিয়াতে স্বামী নাই সেই মহিলার সম্মানও নাই। এমন কোন মা আছেন স্বামীকে ভালোবাসেন যে 10টা মা 500 টাকা করে? কমিটি ভাইরা একটু পাশে পাশে বেড়াতো ভাই, দেখেন মায়েরা দিবে। আলহামদুলিল্লাহ 5 জন হলো, 5 জন, এখনো 5টা বাকি। আর হবে না মার মহব্বতে? আপনার স্ত্রী কি নাম? আপনার স্ত্রীর নাম ফেরদৌসী খাতুন। আপনি দিলেন নাকি? আচ্ছা আচ্ছা, ফেরদৌসী খাতুন ওনার মার নামে দিয়েছে 500 টাকা। নারে দেবেন, নারে রিসালাত। আল্লাহ গো, ফেরদৌসী খাতুন তিনি দিয়েছে ওনার মার নামে 500 টাকা। আল্লাহ গো, তিনাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে দাও। জোরে বলেন আল্লাহু আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিয়ে, জোরে বলেন আল্লাহু আমিন। আর কোন মা নাই যে স্বামীকে মহব্বত করে? কোন মা আছে দেখতেছে মা? ও মা জননী, আমি দেখতে চাই যে বিহারের মা বোনেরা স্বামীদেরকে কেমন মহব্বত করে দেখতে চায়। জি, আর কোন ভাই নাই? এই ভাইরা হবে না মার মহব্বতের 500 টাকা হবে না? জি, মার মহব্বতে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরা, এ সোনা মানিকেরো, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা নবীকে মহব্বত করব, নবীকে ভালোবাসবো, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কোন ভাই হবে না? জি, আর 5টা ভাই 500 টাকা করে হবে না ভাই? কি ব্যাপার গো? কেউ নাই? যদি না থাকে তো এখন লিখে দিন, পরে কালকে দিবেন, অসুবিধা নাই। জি, আজকে হবে না, কালকে খাতা কলম লাস্ট দিন আসবে আলহামদুলিল্লাহ। তো বাবা যে মুসলমান সোনা মানিক, আমার মায়েদেরকে দেখতে চাই। এই কমিটি ভাই দিচ্ছে তো একটু চাহাও, আমি মায়েদেরকে দেখতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাদেরকে যেন জান্নাতি বানিয়ে নেয়। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, ওগো ভাই, একজন কোন ভাই আছেন মার মহব্বতে 5 বস্তা সিমেন্ট, 5 বস্তা মার মহব্বতে কি হবে না? এই ভাই হবে না? মার মহব্বতে 5 বস্তা সিমেন্ট কে আছে? আপনি কি নাম? হযরত আলী। হযরত আলী দিয়েছে মার মহব্বতে 5 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর, নারে রিসালাত। হযরত আলী দিয়েছে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ গো, তিনার দানটা কবুল করে নিন। আব্দুল বাসে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, তিনার দানটা কবুল করুন। তাহলে এখনো বাবা 4টা বাকি আছে। আর হযরত আলী দিয়েছে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ গো, তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ হযরত আলীকে এবং তিনার মাকে জান্নাতি বলে কবুল করে নিন। কি নাম? হেফাজত দিন দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, তার জীবনের হেফাজত করায়া দিও। 500 টাকা দিয়েছে। তাইলে বাবা আর এখনো 3টা বাকি হবে না? জি, আর একটা কোন ভাই মায়ের মহব্বতে 5 বস্তা সিমেন্ট নাই? কি হবে না? আচ্ছা, কালকে কি সিন্নির ব্যবস্থা আছে? হ্যাঁ, সুবহানাল্লাহ, কালকে সিন্নির ব্যবস্থা হবে। কালকে তো লোড হবে গো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে কোন ভাই হবে না? আর 5 বস্তা সিমেন্ট কেউ আছে? কেউ নাই?
মার মোহাব্বতে 5 বস্তা সিমেন্ট হবে না ভাই, মরে গেলে সবকিছু বেকার। কিন্তু খোদার ঘর মসজিদে যদি আপনি 1 বস্তা সিমেন্ট দিতে পারেন, তাহলে বাবা যে কাল কিয়ামতের ময়দান আল্লাহর ফেরেশতারা বলবে, বলে শোনো এরা মসজিদ তৈরি করেছে, একটা সিমেন্ট দিয়ে এদেরকে জান্নাত দাও। যতক্ষণ জান্নাতে না দিবে ততক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে মসজিদ মাদ্রাসা লড়বে না। জোরে বলো সুবহানাল্লাহ। জি, তাহলে কোন ভাই হবে না মার মোহাব্বতে 5 বস্তা সিমেন্ট? এখন মনে হয় দিবে না। আলহামদুলিল্লাহ। এই যুবক ভাই তাকাও, ওই 500 টাকা করে নাও সবার কাছে, দিবে। আজকে যা দিছে দেখ, ইনশাআল্লাহ কালকে দিন একবার মায়েদেরকে বলো, মা কালকে দিনটা আপনারা যত টাকা পয়সা বাড়তে আছে সব নিয়ে এসে বসবেন। হ্যাঁ বেরাদ ইসলাম, আমি কালিয়াচকের যখন জীবনে 5 দিন 7 দিন থাকে, তো মা বোনরা বাবা কানের দুল পর্যন্ত মসজিদ মাদ্রাসা দান করে দেয়। জি, আজকে বিহারের মায়েদেরকে কালকে দেখতে চাই যে বিহারের মা বোনেরা কেমন খোদাবালা আর কেমন মসজিদকে মোহাব্বত করে। আমাদের মুর্শিদাবাদে দেখেছেন বাবরি মসজিদের জন্য 2 দিনে বাবাজি 300 কোটি টাকা উঠে গেছে, এখন বাবা দেখতেছি 800 কোটি হয়ে গেছে। তাহলে মুসলমান মুর্শিদাবাদের মুসলমানদের কত পাওয়ার দেখেছেন, আর আপনাদের মসজিদের জন্য 5 বস্তা সিমেন্ট তাই দিয়েছে। তাহলে কেমন মুসলমান? জি, তখন দেখে আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন। আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান, এক করি আহ্বান। তবে কেন এখনো হে মুসলমান, এক করি আহ্বান। আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান, এক করি আহ্বান। জোরালেন বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, সবাই যেন থাকবো যেন একসাথে। কি গো থাকবেন না? তবে কেন এখনো হে মুসলমান, এক করি আহ্বান। তবে কেন এখনো হে মুসলমান, এক করি আহ্বান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, এই সূরা মানিকেও চলো মাঝে এগিয়ে যাও। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, গো আমার স্বামী, ওগো স্বামী, তবে শুনলো যে ইহুদি চাদর বেকিন দিয়ে গেল, আচ্ছা বলুন না ওনারা মুসলমান হবে কি হবে না? বাবাজি হযরত আলী বলছো, গো আমার বিবি খাতুনে জান্নাত, তবে শোনো গো ওনারা স্বামী স্ত্রী মুসলমান হবে এবং তিনার আব্বা মা মুসলমান হবে। জোর বলেন। এদিকে ইহুদি গুলো বাবা নবীর কাছে কলমা পড়ে বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পরে 2 দিন পরে তার বাপ মাও কলমা পড়ে মুসলমান হলো। জোর বলেন। সাহাবীরা
ইহুদিটা নবীর দরবারে এসেছে, আসার পরে বলছে নবী গো আমার আব্বা কলমা পড়ে নিয়েছে, আবার মা কলমা পড়ে নিয়েছে, এটাকে বলা হয় গায়বের সংবাদদাতা নবী। জোরে বলেন। এদিকে বিরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা বাবাজি তিনাদের ভিতরে চলছে। আল্লাহ বলছে যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বত থাকবে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি বাবাজি একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার জাতাতে বাবা আটা পিষে 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 তার হাতে যেন ফুসা পড়ে গেছে। কি পড়েছে? হাতে ফুসা পড়ে গেছে। তো হযরত আলী মদিনার কাছ থেকে এসেছে, আসার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতখান নিয়ে দেখতেছে হাসে ফুসা, হাতে যখনই ফুসা পড়ল হযরত আলী বলতেছে বলো গো আমার বিবি খাতুনে জান্নাত তোমার হাতে কেন ফুসা পড়েছে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে জগ আমার স্বামী গো আমি জাতাতে আটা পিষতে পিষতে জানো আমার হাতে ফুসাটা পড়ে গেল। বলে তাই নাকি? এদিকে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার হাতটা নিয়ে বাবা একটা হাতে চুমা দিয়ে দিলে বাবা। চুমা দেওয়ার পরে আলী বলতেছে ও গো বিবি খাতুনে জান্নাত তবে শোনো গো শোনো তোমাকে একটা কথা বলতে চাই। বলে কি কথা বলো না? তখন বলছো গো খাতুনে জান্নাত তোমার আব্বার বাড়িতে অনেক গোলাম আছে, অনেক গোলাম আছে। ও গো খাতুনে জান্নাত তুমি গিয়ে তোমার আব্বা জানকে বলে একটা গোলাম তোমার বাড়িতে নিয়ে এসো, তোমাকে আর কাজ করতে হবে না, ওই গোলামটা কাজ করবে। মা ফাতেমা বলছে স্বামী আপনি অর্ডার দিয়েছেন নাকি? স্বামী আপনি হুকুম দিয়েছেন নাকি? বলে হ্যাঁ অর্ডার দিয়েছি, হুকুম দিয়েছি, যাও তোমার আব্বা জানের কাছে গিয়ে একটা গোলাম নিয়ে আসবা। সকাল হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কোটে কোটে আমার আব্বাদের কাছে গেলেন, আমার নবীজির কাছে গেলেন। আমার নবীজি দেখতেছে মা ফাতেমা আসতেছে, আমার নবী মুস্তাফার মাথার পাগড়ি মোবারক কোলে বাবাজি বিছায়া আবার মা ফাতেমাকে যেন বসতে দিয়েছে। জোরে বলেন। দেখছেন আমার নবী মুস্তাফা মা ফাতেমা আসছে বলে ঢুকছেন, আমার নবীজির মাথা মোবারক পাগড়ি খুলে বিছিয়ে দিয়েছে। আমার নবী মুস্তাফা কি করলেন? খাতুনে জান্নাতকে বসতে দিলেন। জোরে বলেন। আমার নবী বলছে বেটি কি ব্যাপার ওয়া টাইমে আমার বাড়িতে? বলে আব্বা জান একটু পার্সোনাল কথা আছে। বলে বেটি গো পার্সোনাল কথা আমি পরে শুনবো মা, তবে তুমি এক কাজ করো আমার সমস্ত সাহাবীরা আমার কাছে আসবে, বসবে, মাসলা মাসাইল জিজ্ঞাসা করবে, আমি তাদেরকে নিয়ে একটু আলাপ আলোচনা করব। ও বেটি তুমি এখন বাড়ি যাও, আমি তোমার বাড়িতে সন্ধ্যাবেলাতে আসবো। বেটি তুমি এখন বাড়ি যাও, পার্সোনাল কথা ঘরের ভিতরে হবে, বাইরে হবে না। জোরে বলেন। ও মা